তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন থেকে নিয়মিত ইংলিশ শিখব এবং ইংলিশগুলো সবার জন্য যেন উপযোগী হয়, সবাই যেন আমরা ইংলিশ শিখতে পারি, সেই লক্ষ্যে আমরা আগে বেসিক, তারপর ভোকাবুলারি এবং সেই সাথে ইংলিশের যে লয়ার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে নিয়মকানুনগুলো সেগুলো আমরা শিখব। এবং ইংলিশ শিখতে গেলে বা অনর্গল আপনি ইংলিশ বলতে গেলে কোন নিয়মগুলো ফলো করতে হবে সেই প্র্যাকটিসগুলো আমরা এখানে করব। তো প্রথমেই আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ অনেকেই আমরা জানি, কিন্তু যারা জানি না যে পার্টস অফ স্পিচটা কী, সেটা আমি এক কথায় পার্টস অফ স্পিচটাকে আমি বলছি। পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে এর, এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য বা কথা, অর্থাৎ বাক্যের অংশগুলোকেই আমরা পার্টস অফ স্পিচ বলবো। তাহলে একটা বাক্যে অনেক ধরনের অংশ থাকে। এখন কত ধরনের অংশ থাকে? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা অ্যাট এ ক্লাস দেখে নিব। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে জানালে আমি সেটা ক্লিয়ার করে দেব। প্রথমেই পার্টস অফ স্পিচের যে সেটা হচ্ছে নাউন। এই নাউন হচ্ছে আমাদের অতি পরিচিত যে শব্দগুলো, যেমন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম। এই যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। এই শব্দগুলো বাংলায় বিশেষ্য নামে পরিচিত। এরপর যেটা হচ্ছে প্রোনাউন, সাবস্টিটিউটিং ওয়ার্ডস। সাবস্টিটিউটিং ওয়ার্ডস বলতে বদলি ওয়ার্ডস, একটার বদলে আরেকটা, অর্থাৎ এই নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের যে কোনো এই যে নাউন আমরা জানলাম যে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নামকেই নাউন বলে। তাহলে এগুলোর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সাবস্টিটিউটিং, সেগুলোই হচ্ছে প্রোনাউন। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। নাউন প্রোনাউনের কি করে? এই নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে বা মডিফাই করে, বা আমরা বলতে পারি কোয়ালিফাই করে। নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে, এই তাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। তাহলে এই দোষ, গুণ, অবস্থা, এই যে গুণ অবস্থা এবং নাউনেও আছে যে গুণ অবস্থা, আমরা অনেকেই গুলাই ফেলতে পারি। তোমরা যারা এই বিষয়টা অবলোকন করো না যে গুণ অবস্থা থাকলেই সেটা যে অ্যাডজেক্টিভ হবে তা না। এখানে গুণ অবস্থার নাম, অর্থাৎ আমরা যদি বলি ওবেসিটি, অথবা ধরো যে অনেস্টি, এই বিষয়গুলো যেগুলো গুণবাচক, সেই গুণবাচকের নামগুলোই হচ্ছে নাউন। আর প্রোনাউনের ক্ষেত্রে সেখানে বলতে পারে যে স্মল অবেসিটি, অর্থাৎ কম স্থূলতা, অথবা ছোট। অবস্থার ক্ষেত্রেও তাই। তো এরকম যদি নাউনবাচক শব্দগুলোর দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ এগুলো বোঝায়, তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ। আর ভার্ব, এই ভার্ব হচ্ছে একটা বাক্যের যে অংশ, সেখানকার অবশ্যই এসেনশিয়াল পার্টস হচ্ছে একটা সেন্টেন্সের বা বাক্যের বা স্পিচের একটা এসেনশিয়াল বা দরকারি, যেটা ছাড়া আসলে ভাব প্রকাশ করা খুবই কঠিন, ভাব প্রকাশ করা যায় না। যে ওয়ার্ডসমূহ কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় ভার্ব। এই এসেনশিয়াল শব্দগুলো, অর্থাৎ মানুষের যে ভার্বটা হচ্ছে কোনো কাজ বোঝায়, কোনো কিছু করা, বা এই ব্যক্তি বস্তুরা যা করে বা এই স্থানগুলো যা করে সেই বিষয়টাকে তুলে ধরে হচ্ছে ভার্ব। তাহলে আমরা ভার্বকে এসেনশিয়াল পার্টস অফ সেন্টেন্স বলে থাকি, এটা ছাড়া সেন্টেন্স পরিপূর্ণ হয় না। এরপর অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, ইভেন সম্পূর্ণ বাক্যকে মডিফাই করে যে শব্দটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাডভার্বটা হচ্ছে নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে
অথবা সম্পূর্ণ বাক্যকে মডিফাই করতে পারে। এগুলো আমরা ডিটেলস আলাদাভাবে ক্লাস নিব এবং আরও পরিপূর্ণভাবে এর ধারণা দেওয়া হবে। তোমরা যারা ইংলিশ শিখতে চাও তারা অবশ্যই আমাদের এই সঙ্গে থাকো। আশা করি তোমাদের ইংলিশে কোনো ধরনের জড়তা বা দুর্বলতা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে যে শব্দসমূহ নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। তাহলে কি বলে, যে শব্দসমূহ নাউন প্রোনাউনের অবশ্যই পূর্বে বসবে, নাউন প্রোনাউনের পূর্বে বসে যে শব্দসমূহ বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, সেই সব শব্দসমূহকেই বলা হয়